সর্বসাধু কৃষ্ণ রাতুল চরণে আমার অধমী অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ে। নারায়ণে নমস্কৃতি নমে নরোত্তমে সরস্বতী দেবী পায় জানাই প্রণতি। ভক্তি ভরে মন্দি নরে নমে বিশ্বরমে। নমে কৃষ্ণ দৈপায়ন বেদকাশপ্রতি সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ। নমে নাম হইমু সুতে বিঘ্ন বিনাশ। সর্বসাধু কৃষ্ণ কৃষ্ণ কথা বলার মতো এই অধমের কোনো শক্তি নাই, ক্ষমতাও নাই। আপনারা সাধু বৈষ্ণব যদি কৃপা করেন এই অধমের প্রতি, তবেই সে কৃষ্ণ কথা বলা সম্ভব। আপনাদের রাতুল চরণে অধমের অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। জয় জয় রাধা কৃষ্ণ। আজ এই পুণ্য দিনে অর্থাৎ আমার নয় মাই আজকে বাৎসরিক দিবস উপলক্ষে আছে অনুষ্ঠান, মহতি অনুষ্ঠান। তো ভাগবতে মানে অজামিলের উপাখ্যানটাই কীর্তন করার সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, অজামিল, তাই অজামিলের উপাখ্যানটা একটু আপনাদেরকে কৃপা করবেন আপনারা। অজামিলের উপাখ্যান সুতকন সম্মধিয়া যত ঋষি জনে শোনো ভাগবত বাণী, যত সাধু জনে রাজা রাজ্ঞায় ব্যাসের কুমার যেই মতে বললেন হরিতত্ত্ব সার। যেই মতে প্রশ্ন রাজা করিল তাহার, উত্তরে জ্ঞানের লাভ ক্রমে দেখা যায়। পঞ্চম স্কন্ধেতে শুনি কর্মফলাফল, যেই কর্মে পাপ পুণ্য নরক সকল। অর্থাৎ জীবে কর্ম অনুসারী পাপ পুণ্যের ফল ভোগ করতে হয়। অর্থাৎ আমাদের ভালো কর্মের ফল আমরাই ভোগ করি, আর খারাপ কর্মের ফলও কিন্তু আমাদেরই ভোগ করতে হয়। কর্মফল যে যেরকম ভাবে ঠিক করে সেই কর্ম অনুসারে তার ফল ভোগ হয়। রাজা জিজ্ঞাসেন তবে প্রণমে মুনে, এক কথা জিজ্ঞাসিব কহ তুমি নিয়ে হিরে। শুভ জন্ম দীর্ঘবাস সর্ব সংগ্রামী যোগে, অনুষ্ঠিত ধর্মে মুক্তি পায় মহাভাগে। পাপেরও কারণ হয় সৎসঙ্গ, তীর্থসঙ্গ, তীর্থবাস, তীর্থ পরিভ্রমণ, শুভ কর্ম। এই
জীব যদি সৎকর্মাদি করে থাকে তাহার যদি পাপ থাকে তাহলে সেই পাপে বিনাশ হয়। ব্রাহ্মণ রূপে তুমি নিজে ভগবান মোক্ষ ধর্ম যথাযথ করিলে ভালো হয় মোক্ষ জীবের জন্ম মরণ জীবের জন্ম আর মৃত্যু এই চক্র অনাদিকাল থেকে চলছে। জন্ম মৃত্যু ঊর্ধ্বে জীবকে উঠতে হবে। তার সেই রাস্তাটা কোথায়? এই আধ্যাত্মিক সাধুগুরু চরণে বৈষ্ণব সেবা সঙ্গ গুণে তার জীবের মুক্তি লাভ হয়। ইহ পরকাল সুখ প্রবৃত্তি লক্ষ্য অধর্মের ফল ভোগ নরক কাহিনী সকলই তো বলিয়াছ তুমি গুণমণি স্বয়ং ভব মনু কথা আর মন্মন্ত তাহাও শুনেছি প্রভু তোমার গোচর প্রিয় ব্রত কথায়া উত্তম পদে চরিত্র বংশ কথা করিল সমুদ্র পর্বতে বর্ষণ দিয়া উদ্যান পৃথিবী বৃক্ষ যদি রয়াধা যাহা কিছু ভগবান করিল সৃজন সকলই বর্ণিছ তুমি অবতপ ধন পুণ্যেতে সুফলা পাপে সাজা হয় এ ঘটনা জীব ভাগ্য করিলা নিশ্চয়। অর্থাৎ পুণ্য কর্ম করলে তার সুফল পাওয়া যায় আর পাপ কর্ম করলে তার ফল ভোগ করতে হয়। সেটাই বলছে মহারাজ বলতে সুখদেব গোস্বামীকে যে তুমি প্রভু ব্রাহ্মণ রূপে তুমি আমাকে অনেক এই সমস্ত কথাগুলি গ্রহণ করিয়েছো। শাস্ত্রে বলে প্রায়শ্চিত্তে পাপী শুদ্ধ হয় যদি জীব সদা পাপে হইয়া নিরত প্রায়শ্চিত্ত করে সদা শাস্ত্র বিধি মত বারবার প্রায়শ্চিত্ত আর পাপ করি সুখী হয় পাপ পথে শপথ বিচারি কেমনে তাহার শুদ্ধ হইবে অন্তর প্রায়শ্চিত্ত কিবা কার্য বল গুরুমার। অর্থাৎ কেউ যদি ভাবে যে আমি পাপ করবো আর পুণ্য কর্ম করবো তাহলে তার কিভাবে অন্তর শুদ্ধ হবে সেই কথাই জিজ্ঞাসা করছে মহারাজ গোস্বামীকে। কেন আমি যদি মনে করি কেউ যদি ভাবে আমি পাপ করবো আর হরি নাম করবো তাহলে কি আর সেটা সম্ভব হবে? হবে না। সেই কথাই বলছে রাজার ভাবটি শুনি সুখদেব উত্তম করিলা প্রশ্ন তুমি হে রাজন প্রায়শ্চিত্ত ব্রতয়া তপস্যামি চয় জ্ঞান ধর্ম আর যত শুদ্ধ কর্ম জ্ঞানী ব্যক্তি দৈবাধীন করিবে তত প্রায়শ্চিত্ত হয় তার পাপেরও নাশ। অর্থাৎ জ্ঞানী ব্যক্তি যদি দৈবের অধীনে কোনো পাপ কর্ম করে তাহলে তার প্রায়শ্চিত্ত করে তার নাম ক্ষয় হয়। হিত করয়ন্ন যে করয়ে ভজন রোগ যথা তারে নাহি করে আক্রমণ। অর্থাৎ গোবিন্দের প্রসাদ যদি কেউ সেবা করে
সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ যদি কেউ সেবা করে তাকে রোগ ব্যাধি কেউ আক্রমণ করতে পারে না। তাই তথা ধর্মের অনুষ্ঠান করে যেই নিশ্চিত অভিবে মোক্ষ সর্বকাম্য ধন অগ্নি যথা বেদগুণে ভস্মসাত করে ধর্মজ্ঞ তপস্যা জগে সর্বপাপ হরে। আগুন কি করে? অর্থাৎ আগুনের ধর্মই হচ্ছে পুরাণ। অর্থাৎ আগুন বেদগুণকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি ধর্মজ্ঞ ব্যক্তি যদি কোনো অপকর্ম করে তাহলে তাহলে তার তপস্যা যদি সর্বপাপ হরণ হয়। তুষারে বিনাশে যথা দেব দিনকর পাপের নাশিতে তথা ভক্তি তৎপর। অর্থাৎ যদি বরফ পড়ে পাহাড়ের উপরে, অর্থাৎ আস্তে আস্তে যখন সূর্যের কিরণ পরে তার উপরে আস্তে আস্তে বরফ গলে যায়, জল হয়ে যায়, তত পাপেরও সেইভাবে নাশ হয়। যে ভক্তি যদি কোনো জীব লাভ করতে পারে সূর্যের মতো ভক্তি, তাহলে তার পাপ বিনাশ হয়। তপস্যাদি না করিয়া শুদ্ধা ভক্তি যোগে শ্রীহরি চরণ লাভ করে মহাভাগে ভক্তি যোগ সর্বাপেক্ষা সমীচীন হয়। সাধুগণ এই কথা বলেন নিশ্চয়। ভক্তি যোগের মাধ্যমে কারো যদি কোনো কর্ম, কোনো তপস্যা, কোনো চিত্ত সেবা না থাকে, কোনো জীবের যদি ভক্তি লাভ হয়, তাহলে সে সমস্ত পাপ থেকে তার বিনষ্ট হয়ে যায়। সাধুগণ এই কথাই বলছে, ভক্তি যুক্ত আচরণে শুদ্ধি লাভ হয়, ভক্তি বিনা কোনো ফল হবে না নিশ্চয়। অর্থাৎ ভক্তি একমাত্র মুক্তির পথ। মুক্তির পথে যেতে হলে জীবের একমাত্র সম্বল করতে হবে ভক্তি। ভক্তি নামে এক পথ ধর্ম মাঝে বসে, তাহার তেজে তেজে পায়ে মুখ্য রসে সভার প্রধান সে সর্বশুদ্ধকারী ভক্তিহীন প্রায়শ্চিত্তে নহে ফলধারী। যে ব্যক্তি ভক্তি নাই তার শত প্রায়শ্চিত্ত করলে তার কোনো ফল নাই, সেই কথাই শাস্ত্র বলছে। ভক্তিহীন ব্যক্তির কদাপি মুক্তি নাই। বিশুদ্ধ নদীর বাণী মলিনত্ব নাশে মত্ত ভাণ্ড সজীবভাবে কমুনা প্রয়াসে তথা তপ প্রায়শ্চিত্ত দানা বিনিচয় না পারে শোধিতে ভক্তিহীনের যার ভক্তি নেই তার সে যদি শত দান করে তবুও তার সেই বৃক্ষে ফল ধরে না। এখানে আছে আমার বই এখানে আমি রাখবো আর দেখে সাথ দিকে আরে বাবা কাছে জিত গেছে। যেই জন এ জীবনে হরি পরাম্য কোন ধর্মে তার নাম নহে মুক্তি সুখ, তাই বলি হে ভক্তি করো তাই বলি হে ভক্তি করো অচিরে সে কর্ম শুদ্ধ
নতুবায়স পূজন সেবন আদি নাম উচ্চার এক মনে সংকীর্তনে ভক্তির সাধন এই রূপে যেই ভাবে সেই নারায়ণ অবশ্য তাহার শাস্তি হয় নিবারণ ভ্রমেও যদ্য বেটে হো করে হরিনাম মহাপাপী হইলে পায়ে স্বর্গধাম হরি বল হরি বল। এই বিষয়ে ইতিহাস আছে পুরাতন বিষ্ণুদূত যমদূত কলহ কারণ নামের মাহাত্ম রাজা করহ শ্রবণ অজামিলে নামে আছিল ব্রাহ্মণ বিষ্ণুদূতে যমদূতে মহান সংবাদ ভ্রমে হরি নাম লইয়ে ঘটিল বিবাদ কান্ত প্রয়োজন এসেছিল জনৈক ব্রাহ্মণ অজামিল নাম তার ঘটিল দুর্জন। তাই সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত বলছেন এই নাম ভ্রমেও যদি কেউ নেয় তাহলেও তার মুক্তি লাভ হয়। তাই কান্নপূর্য নামে এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল অজামিল। সেই অজামিল অতীব দুর্জন ব্যক্তি ছিলেন। জন্মিয়া ব্রাহ্মণ বংশে অতি কদাচারী পাপ করে নিরত সদা কুপথ বিহারী শূদ্র দাসী সহতা হয়ে কামে মতি ধর্মত্যাগী হয়েছিল শূদ্রা নিরপতি ভাষা ক্রীড়া চুরজয়া করিয়া বঞ্চন কৌশল করিয়া অর্থ করে উপার্জন দাসী লইয়া সদা মদ্য করি পান কাম মদে মাতি সদা ছিল হীন জ্ঞান ক্রমে দাসীর গর্ভে জন্মিল কুমার একে একে 10 জন ভীষণ আকাম ক্রমে যৌবন তার হইল বিগত মহাকাল যুদ্ধ কাল হল সমাগত 88 সংখ্যক বর্ষ হইলে অতি ক্রমে উত্থান শক্তি হইল রহি। অজামিল নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে শূদ্র নামের দাসী পতি হয়েছে, তাকে বিবাহ করেছিলেন এবং সেই গর্ভে 10 জন পুত্র তার হয়েছিল। এইভাবে ক্রমে মদ্য নেশা যত কিছু পৃথিবীতে খারাপ কাজ সেই ব্রাহ্মণ করতেন। তাহলে সেই ব্রাহ্মণের গর্ভে 10 জন পুত্র হয়েছিল। ক্রমে ক্রমে তার 88 বৎসর হয়ে গেল। 88 বৎসরের মানুষ তো আর শক্তিহীন হয়ে যায়, ধীরে ধীরে তার বল শক্তি কমে যায়, দুর্বল হয়ে যায়। ক্রমেতে যৌবন তার হইল বিগত মহাকাল বৃদ্ধকাল হল সমাগত 88 সংখ্যক বর্ষ হইলে অতি ক্রমেতে উত্থান শক্তি
মুক্তি হইল রহি দাসীর প্রণয়ে কব শপথ কাত কুকর্ম করিয়া পুত্র পালনে তৎপর হরে কৃষ্ণ বালক ছিল দেখিতে সুন্দর পিতার অত্যন্ত প্রিয় পাইত তার সবচেয়ে কনিষ্ঠ পুত্রের নাম ছিল সুন্দর দেখতে, কিন্তু সেই পুত্রকে তিনি সবচাইতে বেশি ভালোবাসতেন। সাধ করি পিতা দিল নাম নারায়ণ, সদা নারায়ণ বলি করে সম্বোধন। সৎ করে সেই পুত্রের নাম রাখলো নারায়ণ। হ্যাঁ, সদা সর্বদা সেই পুত্রকে নারায়ণ নারায়ণ বলে মানে তার প্রাণ উৎসাগত, মানে না দেখলেই পলকে যেন তার অবস্থা যে না জানি পুত্রের কোথায় কি হলো। হ্যাঁ, এই চিন্তা ভাবনা তার নারায়ণ নারায়ণ সদা সর্বদা তার জপ হতে থাকে। সদা নারায়ণ বলি করে সম্বোধন, আপনি যখন করে শয়ন ভজনে সেই মতো করে বিপ্র পুত্র নারায়ণে। অর্থাৎ নিজে যেভাবে চলে সেইভাবে পুত্রকে সেবা যত্ন আদর আহ্লাদ করতে থাকে। সেই মতো করে বিপ্র পুত্র নারায়ণে একদা ভীষণ কাল হইল প্রকাশ, ইচ্ছিল সে অজামিলে পরিবারে ত্রাগ্রাস। মৃত্যু যাতনায় নিজ পরিভূমি তলে দাসী পুত্র লাগি কত কান্দিলে তো ছলে। অর্থাৎ এক সময় বৃদ্ধ বয়সে মানুষের জরা ব্যাধি রোগ শোক এগুলো আক্রমণ করে, তখন সেই অজামিলের হয়েছিল সেই অবস্থা। মৃত্যু যন্ত্রণায় সে গড়াগড়ি খাচ্ছে আর দাসী পুত্রের জন্য তার প্রাণটা কাটছে। সে মৃত্যু কত যাচ্ছে, অথচ তার পুত্রের জন্য মায়া স্নেহ ভালোবাসা। অর্থাৎ এই ভালোবাসাটা যদি আমরা একবার গোবিন্দকে দিতে পারতাম তাহলে কত না হতো এই মায়ার সংসারে জীবের মুক্তি অনায়াসে। হ্যাঁ, কালে পার্শ্বধারী যমদূতগণ অজামিল সজ্জা পার্শ্বে করে আগমন। ঊর্ধ্বরম বক্রম ভীষণ দর্শন ব্যাকুল হইল তার ইন্দ্রিয় মন। ক্রীড়ারত পুত্রে তবে সম্মুখে দেখিয়া যাতনায় নারায়ণে বলিল ডাকিয়া। দেহে ভীষণ যন্ত্রণা, দেহে ভীষণ কাতরতা, পুত্রকে সামনে দেখে যাতনায় বলছে নারায়ণ তার সেই পুত্রের নাম। হ্যাঁ, যাতনায় নারায়ণে বলিল ডাকিয়া। এসো বাব নারায়ণ ধরো হই আমার। এসো বাব নারায়ণ আমায় এখন একটু ধরো বাবা। এসো বাব নারায়ণ ধরো হই আমার। বুঝি মরিলাম আমি এ ঘোর যাতনা। সেই কালে প্রান্তার হইল বাহি যমদূত তারা করি ধরে তার শির। এমন সময় যমদূত জমে মানুষ টানাটানি বলে, সেই যমদূতরা তাকে চুলের মুঠি ধরল। মৃত্যুকালে মুক্তি তার শুনি নারায়ণ বিষ্ণুদূত অবিলম্বে করে আগমন। হরিবল হরিবল। তার সেই মৃত্যুর সময়
নারায়ণ নাম শ্রবণ শুনতে পেয়ে সেই সময় বিষ্ণু দূতরাও উপস্থিত হলো। প্রভুর মধুর নাম করিয়া শ্রবণ কেমনে থাকিবে দূরে বিষ্ণু দূত প্রভুর মধুর নাম শ্রবণ করে শুনে সেই বিষ্ণুদূতগণ কেমনে তারা দূরে থাকবে। বিষ্ণুদূত যমদূত করিল বারণ, তবে যমদূত সব করে নিবেদন। হে তোমরা কহ তব সত্য পরিচয়, ধর্মরাজ কার্যে বাধা দিতেছ নিশ্চয়। এবার যমদূতেরা বলছে, কে তোমরা? ধর্মরাজের কাজে তোমরা বাধা দিতে আসছো। কার বৃত্ত কোথা হইতে তব আগমন, দেবতা গন্ধর্ব কিংবা শ্রেষ্ঠ সিদ্ধগণ, অপরূপ রূপ সবে সুবর্ণ বরণ, বনমালা গলে গলে পুস্তব ভূষণ। অর্থাৎ বিষ্ণুর দূত বিষ্ণুর মতোই দর্শনধারী, তার মতোই দেখতে, প্রভুর মতোই। বেণী রূপে কৃষ্ণকে পৃষ্ঠে শোভা পায়, বেণু ধ্বনি সদা করে যথায় তথায়। ধনু তৃণ অসিগদা শঙ্খ চক্রয়ান, কমল শোভিছে হাতে রূপের বাহার। অন্ধকার যত সব দূর হয়ে যায়, ধর্মরাজ কর্ম করি নাহেরি উপায়। যমদূতগণ এই কথাগুলো বলছে যে তোমাদের দেখতে খুবই সুন্দর, তোমাদের যেখানে অন্ধকার, তোমরা যেখানে আছো সেইখানে আলোকিত আলোকময়। হ্যাঁ, অর্থাৎ ভগবানের মতোই তোমাদের দর্শন দেখতে। হ্যাঁ, হাতে কমল শোভা পাচ্ছে। ধর্মরাজ, আমরা ধর্মরাজের কাজ করি, তা আমরা এখন কি উপায় করি? ধরা করি আসি তারা দেখিবারে পায়, যমদূত অজামিলে ধরে লয়ে যায়। তারা তাড়াতাড়ি এসে দেখলো অজামিলকে যমদূতগণ আষ্টে পৃষ্ঠে বেঁধে ধরে নিয়ে যাচ্ছেন। এ দৃশ্য নেহারিয়া বিষ্ণুদূত চয়, যমদূতে নিবারিয়া মিষ্ট কথা কয়। অর্থাৎ যমদূতগণ বলছে, দাঁড়াও, তোমরা থামো। হ্যাঁ, শোনো রে যমদূত আমাদেরও বাণী, কোন ধর্মে লইয়ে যাও অজামিল প্রাণী। কোন ধর্ম মতে তোমরা অজামিলকে নিয়ে যাচ্ছ? মহাবিষ্ণু ভক্ত এই সুবদ ব্রাহ্মণ, আগ অন্তিমে ডাকিল উচ্চে সেই নারায়ণ। হরি বল, হরি বল। অর্থাৎ অন্তিমকালে যে ব্যক্তি ভগবানের নাম শ্রবণ করে তার ভগবান পাশে এসে নাচতে পারেন। অর্থাৎ আমাদেরও এই জন্মে, মনুষ্য জন্ম আর হবে কিনা কোনো গ্যারান্টি, আর পাবো কিনা কোনো কিছুই বলা যাবে না। অর্থাৎ এই মনুষ্য জন্মে অভ্যাসটা রাখতে হবে, কৃষ্ণ নাম করতে হবে সদা সর্বদা, যেন আমার অভ্যাসের দ্বারা আমি যেন মৃত্যুকালে প্রভুকে স্মরণ করতে পারি। হরি বল, হরি বল। কারণ মৃত্যুকালেই সে অভ্যাস না থেকেও তার কিন্তু সেই ভগবানকে ডাকতে পেরেছিল, কেন তার পূর্বে কিছু ক্রিয়াকর্ম ছিল বলে। সে তো আগেই, তারপর সে যোগী ছিল, মণি ছিল, ব্রাহ্মণের সমস্ত কিছু ক্রিয়াকর্ম করতো, পরেই তিনি তার অসৎসঙ্গে চলে গেছেন। তার ওই সৎসঙ্গের গুণটা রয়ে গেছে, তার জন্য এই সময় তার কাজে এসেছে, উপকারে এসেছে। নারায়ণ বলি যে ডাকে ডাকে প্রাণে, কি সাধ্য জমে তারে লয় নিজ স্থানে। যে একবার নারায়ণ বলে ডাকে তাকে জমে ধরার সাধ্য আছে গো। বিষ্ণুদূতরা এই কথা বলছে, সাবধান সাবধান না করো পরো, বৈকুণ্ঠ লইবে রে হইয়া হরস। তোমরা পরশ করো না,
তাকে আমরা ধরে বৈকুণ্ঠে নিয়ে যাব। এত কথা শুনি কহে যমদূতগণ, দেখিতে সুন্দর বট অতি সাধুজন, কোন জন নারায়ণ এবা হও সব, প্রকাশে বাধিত করো আপন গৌরব। কে তোমরা নারায়ণ, বলো আপনাদের কে তোমরা, সেটা আমাদের কাছে প্রকাশ করো। পরিচয় বিনম্রা পাপের জীবন, অভোলা কাজিব ইহা আমাদের কম। এবার বিষ্ণুপুত্র বলছে, না আমরা পাপির জীবনকে এইভাবে আমরা ছাড়বো না, পরিচয় দাও তোমাদের। কহে জমদূত সবে পরিসম্বোধন, বেদনার বেদ ধর্ম পালনার্থে রত যমরাজ, তাহার সেবায় লাগি কর সবে কাজ। ধর্ম জানি কহ কথা শুনি হে বচন, কোন ধর্মে অজানিলে করিবে গ্রহণ। হরিনাম মাত্র হয় সর্বপাপ ক্ষয়, নারায়ণ শব্দ মাত্রে মুক্তি লাভ হয়। এ বিশ্বের কর্তা যিনি তিনি নারায়ণ, আমরা তাহার ভৃত্য করহ শ্রবণ। ভক্তগণে দিবানিশি করিতে উদ্ধার, চরাচর সর্বত্র করি হে বিহার। অতএব বল দেখি কোন শ্রেণীতে অজানিলে আসিয়াছ জমালয়ে নিতে। তোমরা সকলে যদি ধর্ম অনুচার, ধর্মের সর্ব কহ মোদের গোচর। দীপকারে ধরে দণ্ড দেবাসে ভাজন, কেন দণ্ডনীয় হয় কোন কোন জন। বিষ্ণুদূত মুখে শুনি এহেন কথন, উত্তর জানিল ধীরে যমদূতগণ। দেবের বিধান ধর্ম বিধি প্রমাণ, ইহাই চরম সত্য নাহি অন্যমান। অর্থাৎ ভগবানের যে বিধান সেটাই ধর্ম, তাই প্রমাণ, বিধি প্রমাণ। ভগবানই সত্য, ইহাই চরম সত্য, তাছাড়া অন্য কিছু নাই। নিজস্ব রূপে যিনি হন সর্বাধার, শত রজতম আদি সৃজন যাহার। অর্থাৎ শত রজতম যার সৃষ্টি, এই আমাদের মধ্যেও শত গুণ, তমগুণ, রজগুণের আমরা সকলেই কিন্তু অধিকারী। কারোর মধ্যে রজগুণ বেশি, কারোর মধ্যে তমগুণ বেশি, কারোর মধ্যে আবার শতগুণ। এটা প্রভুরই সৃষ্টি। ব্রহ্মণাদি নাম আর ক্রিয়ায় অধ্যায়ন, যেই জনে সৃজে তিনি হন নারায়ণ। নারায়ণ হতে ভিন্ন প্রভু নয় বেদে, নারায়ণে নাহি কোনই বিভেদ। চন্দ্র সূর্য জল অগ্নি আকাশ পবন, অন্তর্যামী দিন রাত্রি পৃথিবী ভবন। জীবকৃত ধর্ম ধর্ম সাক্ষী রহ, অকর ধর্ম কারণে দণ্ড জানিবে নিশ্চয়। অর্থাৎ আমি যদি কোনো পাপ করি, অধর্ম করি, তাহলে আমার মনে মনে ভাবনা আসবে কি, কেউ তো আমাকে দেখলো না, আমি যে পাপটা করলাম কেউ তো জানলো না, তাই না? কিন্তু না, পাপ কর্মের সাক্ষী আছে। তারা এই যে আকাশ, বাতাস, জল, মাটি, বায়ু, এরা আমার মনে অন্তরে ভাবনা আছে যে আমি যে অপকর্মটা করলাম আমাকে তো কেউ ভগবান কেউ দেখলো না, কেউ জানলো না ব্যাপারটা। কিন্তু না, তার হিসাব কিন্তু আমাকে দিতে হবে, সময় মতো কিন্তু আমাকে দিতে হবে।
অর্থাৎ কর্ম অনুসারে পাপী দণ্ড ভোগ করে। বিভিন্ন পাপের দণ্ড বিবিধ প্রকারে, এক একজন এক এক রকম ভাবে পাপের সাজা পায়। পুণ্য এবং পাপ দুই করে কর্মীগণ, দেহধারী কর্ম ছাড়া না থাকে কখন। অর্থাৎ জীব দেহ ধারণ করলেই তার কর্ম করতেই হবে। যেমন আমরা যদি শুয়ে থাকি, আমরা কি মনে হয় যে আমরা কর্ম করছি না? নিশ্চয়ই কর্ম করছি। এই যে 1000-600বার যাওয়া আসা করছে, এমনি এমনি তো করছে না। হ্যাঁ, এটা যাওয়া আসা চলছে, ক্রিয়া চলছে, ক্রিয়া বন্ধ নাই আমার। অর্থাৎ জীব মাত্রে ক্রিয়া হবেই, ক্রিয়া হবে। ক্ষুধা তৃষ্ণা এগুলো ক্রিয়ার অঙ্গ। পাপ সম্ভাবনা তাই থাকো এ সকলে, ভোগিবে সকলে ভোগ। পুণ্য পাপ ফলে ইহলোকে যেই কর্ম করে অনুষ্ঠান, পরলোকে ফল তার নয় বিদ্যমান। উত্তম অধম ভেদ একালে যেমন, পরকালে সেই ভেদ তাকে সর্বক্ষণ। বর্তমান কালে হেরি জ্ঞানবান জন, অতীত অনাগত বুঝিবে যেমন। বর্তমান জন্ম হয় এই রূপ গুণ শুন, ধর্ম অধর্ম জ্ঞাপক নহে কিছু নয়। জন্মাদি রহিত প্রভু পরমেশ্বর, অর্থাৎ আমার অনাদিরাদি গোবিন্দ জন্ম মৃত্যু রহিত, অর্থাৎ তার জন্মও নাই মরণও নাই। তিনি অজনী সম্ভবা, অর্থাৎ তিনি জন্মরহিত। দেখি জীবের কর্ম বিচারে তৎপর, স্বপ্নাচ্ছন্ন ব্যক্তি যথা ভবিষ্য বিষয়। বুঝিতে না পারে কিছু মহাচ্ছন্ন রয়, বিষয়ে আসক্ত জীব সেই রূপ হয়। জন্মান্তর স্মৃতি কভু না লভে নিশ্চয়। স্বপ্নে আমি দেখলাম যে আমাকে হাতিতে তাড়া করছে, তাই না? দেখা গেল একটা উদাহরণ যে হাতিতে তাড়া করছে, আমার বুকটা ধরপড় ধরপড় করছে, হচ্ছে না? তদ্রুপ ওই স্বপ্ন ভাঙলে দেখা গেল হাতিও নাই, কিছুই নাই। এই সংসারটাও মায়ার মতো। এই মায়ার মধ্যে যে আমরা যা করি স্বপ্নের মাধ্যমে, এই জীবনটাও একটা স্বপ্ন সদৃশ। জীবনটাও একটা স্বপ্ন সদৃশ। অর্থাৎ যখন এই দেহটা থাকবে না, তখন কি এটা স্বপ্নের মতো মনে হবে না? এই জীবনের আমাদের যত ক্রিয়াকর্ম চলছে, যত ভালো হোক মন্দ হোক, যত কর্মই হোক, তাই এই জীবনটাও তদ্রূপ স্বপ্নের মতো। অর্থাৎ এই আছি এই নাই, এই আছি এই নাই। অর্থাৎ কেউ আছে, কেউ কখনো থাকবে না, অর্থাৎ আমিও থাকবো না। স্বপ্নাচ্ছন্ন ব্যক্তি যথা ভবিষ্য বিষয়, বুঝিতে না পারে কিছু মহাচ্ছন্ন রয়। বিষয়ে আসক্ত জীব সেই রূপ হয়, জন্মান্তর স্মৃতি কভু না লভে নিশ্চয়। পঞ্চমদ্ভুতময় দেহ করি আলম্বন, পঞ্চকর্মেন্দ্রিয়ে ক্রিয়া করে সম্পাদন। পঞ্চজ্ঞানেন্দ্রিয়ে করে শব্দাদি গ্রহণ, মনে সাহায্য করে ভাবের মিশ্রণ। পৃথক সমস্ত হতে এ জীব হয়, চেতনার অধিষ্ঠাতা জানিবে নিশ্চয়। আমাদের দেহে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। এই যে কর্মেন্দ্রিয়ের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি, কোনো কিছু শীত গ্রীষ্ম তাপ অনুতাপ, এগুলো কি কর্মেন্দ্রিয়ের ক্রিয়া, আমরা অনুভব করি সেগুলো। হ্যাঁ, এগুলোর থেকে জীব সমস্তটাই আলাদা, ভিন্ন। ষোড়শ কলা বিশিষ্ট ও ত্রিগুণময়,
এই লিঙ্গ দেহ হয় জীব পরিচয়, এই ফলে জীবী করে স্বকর্ম সম্পাদন। কর্ম না করিয়া কেহ না থাকে কখন। কেউ আমরা কর্ম ছাড়া এক দণ্ড থাকতে পারবো না। জীব মাত্রেই কর্মাধীন, অর্থাৎ কর্ম তাকে করতেই হবে। সে মানুষ হোক, পশু হোক, যেই হোক না কেন, অর্থাৎ প্রাণী মাত্রই কর্মাধীন, কর্মের অধীন। প্রকৃতিকে হেতু করি জীব সমুদয়, স্থূল সূক্ষ্ম নানা ভাবে ধরে দেহ চয়। প্রকৃতির সঙ্গ হেতু জনম মরণ, অর্থাৎ প্রকৃতির সঙ্গেই আমাদের জনম মরণ খেলা চলতে থাকে। মুক্তি দান করে শুধু শ্রীহরিচরণ। এই পাপী অজামিল মহাপাপী হয়, শোনো তার বিবরণ কহিব নিশ্চয়। জন্মিয়া ব্রাহ্মণ কুলে লয়ে উপবিত, উপযুক্ত বয়সেতে হয় বিবাহিত। প্রথম বয়সে শুদ্ধ আছিল ব্রাহ্মণ, যাগযজ্ঞ তপদানে সদা ছিল মন। মৃদুভাষী সত্যবাসী সত্যবাদী মন্ত্রজ্ঞ মহান, সদাচারে পরিপূর্ণ ছিল তার প্রাণ। একদা অরণ্যে হতে তাপস হইয়া বাসে, আসিবারে কালে পথে এক স্থানে আসে। যৌবন বয়স হইয়াকে দেখিতে সুন্দর, নাম হতেছে শরীরেতে তাহে শোভাকর। শান্ত হয়ে অজামিল বসে তরু তলে, অদূরে আছিল এক কুটির শেষ স্থলে। এই যে মানুষ অপথে যায় কিভাবে, এই যমদূতগণ বলছে বিষ্ণুদূতদের যে এই ব্রাহ্মণ মহাদুরাচারী, কিন্তু পূর্বে তিনি সত্যবাদী ছিলেন, বেদ পরাধীন ছিলেন, অপবিত্র ধারণকারী তিনি। প্রথম জীবনে তার সুন্দর তপস্যা করতেন, কিন্তু পরে কি হলো, ওই বনেতে ধ্যান মানে তপস্যা করতে গিয়ে ফেরার পথে এক গাছের নিচে বসেছিলেন, অর্থাৎ সেখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন। এই সময় তার চোখে পড়লো একটা কুটির, তার পাশে একটা ছোট্ট ঘর ছিল, কুড়ে ঘর। শূদ্র জাতি একে বেশ্যা ছিল সেই স্থানে, উপবর্তী সম্ভবে রতমাদ্য পানে। অর্থাৎ সেখানে সেই বেশ্যা কি করলো, উপবর্তী সম্ভোগে আছে, হ্যাঁ, মদ্যপানে আছে। কটাক্ষে হইল সেই ব্রাহ্মণের মনে, দর্শন করে তার মনটা ওই দিকে ধাবিত হয়। হ্যাঁ, তদবধিয়ে ব্রাহ্মণ ভুলিল আপন, বংশের মর্যাদায় আর জনক জননী। কুলধর্মা ব্রহ্ম জ্ঞান সুধা সধর্মা রমণী, সকল ত্যাজিয়া মাতি শূদ্র সহবাস। যত কর্মে ক্রমে করিয়া প্রয়াস, চর্য প্রবঞ্চনায়ার যত পাপ চয়। নারী হত্যা জীব হত্যা হয়, সর্বপাপ কর্মক্রমে করিয়াচরণ। দাসী ও দাসীর পুত্র করিয়া পোষণ, অন্তিমে রাখিল শিশু নারায়ণ নাম। মৃত্যুকালে ডাকে পুত্রে নাহি কবিরাম। ঘোরতরুয়ে ব্রাহ্মণ করিয়াছে পাপ, অবশ্যই মহাপাপী পাপী পাবে পরিতাপ। অতএব এর ত্যাগ কর সাধুজন, নরকে লইব এর করিতে ফিরন। করিয়াছে বহু পাপ এই দুরাচার, নাহি করে প্রায়শ্চিত্ত নাই যে উদ্ধার। সে কারণে রইয়ে ধর্ম সন্নিধান, দণ্ড ভোগে হবে এর পাপের প্রয়াণ। সুবদর চিরবীর হরি কথা সার, অধর্মের শাস্তি ভোগ
যাহাতে বিচার হরি বল। অর্থাৎ সেই ব্রাহ্মণ কি করলো, সেই বেশ্যার ঘরে গিয়ে সেই বেশ্যার সঙ্গে দিনাতিপাত করতে লাগলো। বেশ্যার গৃহে ঘরে এক পুত্রের জন্ম হলো, তার নাম রাখলো সব করে নারায়ণ। সেই নারায়ণ যখন তার মৃত্যুর সময় উপস্থিত হলো, তখন পুত্রকে ভালোবেসে, অত্যন্ত ভালোবাসে, সেই ভালোবাসাটা সেই নারায়ণ পুত্রকে দিতে, সে মৃত্যুকালে তাই নারায়ণ নারায়ণ বলে সদা সর্বদা ডাকছেন। এবার না, শেষ তো হইল না, তাহলে আপনারা যা বলবেন সেটাই হবে নাকি? হ্যাঁ, কারণ ওই যে অজামিলের বিষ্ণু লোকে গমন হইল না, এখানে একটু ব্যাপার আছে। আর ভালোই দূর আছে তো, আমাদের বাড়িতে কেউ আসছে মাই তো যদি কিছু থাকে, হ্যাঁ মা তো করে দেবে, তারপরে মানে কোথায় রাখলো, এই তিলক কোথায় রাখছে? হরিনাময় অর্থ জীবে করহ শ্রবণ, যাহাতে কুলসনা হয় সর্বক্ষণ। সর্বপাপে মুক্ত হয় হরিনাম বলি, জমের দি আসে ফাঁকি যায় সুখে চলে। হাতে করয় হরণ সকতাপয়াদি, রীতে ঋতুগণে হরণ আসে নিরবধি। নাতে করয় নাশ কালী মার রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি। এ হেন হরি নাম করে যেই জন, সর্বপাপে মুক্ত হয় বেদের বচন। হরি নামে করো সার, বলো হরি হরি, হরি হন প্রাণে কর তার, বলো কবি হারি। জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেব যদুপতি। জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার, পুরুষোত্তম প্রকৃতি আকার। তোমার বললাম কহনে না যায়, কত রূপে প্রকাশিত বুঝে ওঠা যায়। তুমি মাতা, তুমি পিতা, তুমি মূলাধার, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সর্বধা। তুমি পিতা, তুমি শক্তি, তুমি মহামায়া, তুমি সর্বসার, দিও পদ ছায়া। অধম সৌভাগ্য করিয়া প্রয়াস, সাথে সাথে ভাগবতী করিবে বিরাস। সরল ভাবাতে ভাষাতে ভাব করিল প্রকাশ, সহজে হইতে যাবে জ্ঞানের বিকাশ। সমাজ ভাগবত লৌকিক রঞ্জন, ভগবত যদি অহি ক্ষমসাগুজন। মাটির আত্মকথা হইল সমাপন,
পরশরে হরি হরি তাহলে এখানে আজ বিশ্রাম সাধুগুরু বৈষ্ণব বলে কৃপা করে অধম জন মনে করি ক্ষমা করে এখনই হবে পাঠ কীর্তনটা এই রানী সামনে এসো তবে আরেকটু সময় দেওয়া উচিত ছিল কারণ বিষ্ণু লোকে গমনটা একটু দরকার সময় টাইম হয়ে যাচ্ছে ওকে আসলে বৃষ্টির জন্য সব গন্ডগোল হয়ে গেছে। দশটা লাইন নাহলে 11টা হতো